আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে হয়তোবা অনেকেই জেনেছেন অথবা জানার দরকার নাই। জানলেই সমস্যা। তবে আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আমি ইনফরমেশন দেব যেগুলো হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও শেষে খালি কণ্ঠে একটি ফুটবল আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে আমি একটা নাশিদ পরিবেশন করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। কথা বলেই অবশ্য আমি খালি কণ্ঠে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে আমি অবশ্যই নাশিদ পরিবেশন করবো ইনশাআল্লাহ। তো কথাটি হচ্ছে, দেখেন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে অন্য দেশে। আজকে বাংলাদেশে যে দুটি দলকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয়, একটি হচ্ছে আর্জেন্টিনা, একটি হচ্ছে ব্রাজিল। আপনারা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে একটু যাচাই বাছাই করবেন, একটু ঘাটাঘাটি করবেন। আপনি যে মাতামাতি করতেছেন, আর্জেন্টিনা এবং ব্রাজিলকে কেন্দ্র করে আপনি একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে জড়াচ্ছেন, আপনি গালি দিচ্ছেন, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের জন্য জীবন দিতে রাজি হচ্ছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। অথচ দিনের জন্য জীবন উৎসর্গ করে না করে আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে ব্রাজিলে সে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য আপনি জীবন উৎসর্গ করতেছেন। কত দুঃখজনক, হতাশাজনক বিষয়। তো বিষয়টা হচ্ছে, আর্জেন্টিনা ব্রাজিল এরা হচ্ছে খ্রিস্টান, ইহুদি, কখনো এরা মুসলিম নয়। আপনি হয়তোবা জানেন না, আপনি একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবেন। আজকে এদের কারণে, এদের উস্কানির কারণে আজকে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। আপনি সেই দেশকে সাপোর্টার বানিয়েছেন, সেই দেশের পতাকা আহ, পোশাক বানিয়ে আপনি লেবাস হিসাবে ধারণ করেছেন। আপনি কি জানেন, অন্য ধর্মের সাদৃশ্য যখন আপনি গ্রহণ করবেন অবশ্যই আপনি জাহান্নামে যাবেন। এটা অবশ্যই। আপনি আমি যে আপনাকে এই মুহূর্তে যে হাদিসের একটা অংশ বললাম, আপনি একটু যাচাই বাছাই করেন দেখি এটা ঠিক আছে কিনা। আমি তো বড় আলেম নই। তো যতটুকু আমার বিবেক আকল থেকে যতটুকু কথা বলা সম্ভব ততটুকুই বললাম। আপনারা অবশ্যই যাচাই করবেন এই কথার সত্যতা কতটুকু। আপনি তো সাদৃশ্য গ্রহণ করেছেন। আর্জেন্টিনা, ব্রাজিল এরা তো ইহুদি, খ্রিস্টান, নাসারা এগুলো। আপনি তো অবশ্যই যাচাই করেন। আমি তো আর বিস্তারিত বললাম না তাদের সম্পর্কে। আপনি একটু যাচাই করেন না। আপনি কি আসলে ঠিক হচ্ছেন? আপনি তো মুসলিম ঘরের সন্তান। বাংলাদেশ হচ্ছে মুসলমান মুসলিম কান্ট্রি। তো আপনি মুসলমানদের সাপোর্টার না হয়ে ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইসলামের দুশমনদের সাপোর্টার আপনি হয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক বিষয়। তো যাই হোক, আপনারা অবশ্যই সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। কখনো সাপোর্টার হবেন না, সাপোর্টার হয়ে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব জড়াবেন না, ঝগড়া কাজিয়া করবেন না, এসব কিছু করবেন না। আজকে এই দ্বন্দ্বের কারণে কেউ কারো ক্ষতি হলে সে অবশ্যই ক্ষতির দায়ভার আপনাকেই নিতে হবে দুনিয়াতে, এবং পরকালে আপনাকেই নিতে হবে। এজন্য সাবধান। আল্লাহ কখনো আপনাকে ক্ষমা করবেন না। এজন্য যেকোনো বিষয় মাতামাতি করার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে। এটা আসলেই দ্বীনের দায়ী যারা আছেন, দ্বীন প্রচারক যারা আছেন, আলেম যারা আছেন, নবীর ওয়ারিস যারা আছেন, তারা কি বলতেছেন? এটা কি জায়েজ? না জায়েজ নয়। এটা অবশ্যই আপনাকে কি করতে হবে? যাচাই করতে হবে। তো যাই হোক, আহ, আমি একটি নাসিদ অংশ বলে শেষ করবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনার ব্রাজিলকে নিয়ে কাঁপছে বাংলাদেশ। যাদের জন্য বিভেদ করছো তারা তো হলো অন্য দেশ। ইহুদি আর খ্রিস্টান তারা দিনের পথে তো নয়। তাদের জার্সি বুকে জড়িয়ে, তাদের জার্সি বুকে জড়িয়ে কেন ভাবো এটা তোমার জয়।
রাসূলের বাণী ভুলে গিয়ে আজ কাকে দিচ্ছ তোমার মন? ভেবে দেখো একবার ওগো মুসলিম, কে তোমার আপনজন, কে তোমার আপনজন। তো এই ছিল অবশ্যই সংক্ষিপ্ত নাসিহত, আপনারা অবশ্যই বুঝে নেবেন। আমি যে কথাগুলো বলতেছি, আল্লাহ আপনাদের হেদায়েত করুক। আমি দোয়া করি আপনার জন্য। আপনি অবশ্যই সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেফাজত করুক, সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।